অবশেষে এসে গেল সেই সোনালী মুহূর্ত। দেখে নাও, ভারতবর্ষের সর্বপ্রথম কেউ গিয়ে পৌঁছালো ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে। ইয়েস, শুভাংশু শুক্ল প্রথম ভারতীয় যে আইএসএস এ পৌঁছালো। যদিও এর আগে রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দিয়েছিলেন, কিন্তু তিনি স্পেস সেন্টারে যেতে পারেননি। প্রথম পা রাখলেন শুভাংশু শুক্লা। তার আগে দেখে নাও, যখন প্রায় 4টা নাগাদ ডকিং প্রক্রিয়ার প্রাথমিক যে প্রসেস শুরু হয়ে গেছিল, ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারকে সিগন্যাল দিচ্ছে, দেখো যে স্পেস ক্রাফটটিতে করে গেছে 4 নভশ্চর, তারা সিগন্যাল দিচ্ছে। এই সেই ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার, যার সিগন্যাল পাওয়ার পর এখানে যে জায়গাটাতে ডকিং হওয়ার জায়গার দুটো জায়গার একটাতে অলরেডি একটা স্পেসক্রাফট অ্যাটাচ রয়েছে, সেই কারণে সেকেন্ড স্পেসটাতে ডক করার জন্য চেষ্টা শুরু হয়েছে। এই মুহূর্তে দেখে নাও, 423 কিলোমিটার উচ্চতাতে রয়েছে এবং 26,485। নিচের দিকে দেখো দুটো নাম্বার দেখা যাচ্ছে, 26,484, 85 একটু ফ্র্যাকচুয়েট করছে। অর্থাৎ এই গতিবেগ নিয়ে এই মুহূর্তে এই স্পেসক্রাফটটি, সেই সঙ্গে মহাকাশ স্টেশন, দুটোই পৃথিবীর চারদিকে আবর্তিত হচ্ছে এবং এই আবর্তিত হতে হতে তারা পরস্পরের সঙ্গে অ্যাটাচড হবে। ভীষণ কঠিন কিন্তু ভীষণ ক্যালকুলেটিভ একটা প্রসেস। এবং সেই প্রসেস দেখো, এই সেই মহাকাশযান যেখান থেকে 4 নভশ্চর, এই দেখো একটা লাইট ব্লিঙ্ক করছে, অর্থাৎ এখান থেকে সিগন্যাল যাচ্ছে, নির্দিষ্ট পোর্টে গিয়ে এরপরে অ্যাটাচ হবে। এবং যেটা আমরা বলেছিলাম, প্রায় 4:30 থেকে 6টা, অর্থাৎ ঘন্টা দেড়েক সময় লাগে এই ডকিং প্রসেসটা একেবারে নিখুঁতভাবে অ্যাটাচড হতে। সেই ডকিং প্রসেসের একটা নির্দিষ্ট পোর্টকে লক্ষ্য করে ধীরে ধীরে এগিয়ে চলেছে। এবং দেখো 423 কিলোমিটার উচ্চতায় রয়েছে, তার মানে মহাকাশ যে স্টেশন রয়েছে তার একেবারে সমুচ্চতায় পৌঁছে গেছে সেই স্পেসক্রাফট। তারপর এই ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, দেখতে পাচ্ছ ভীষণ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, কারণ এই জায়গাটায় একটু টাইম লাগে। একটা নির্দিষ্ট জায়গা যে পোর্টে গিয়ে লাগার পর উভয় মহাকাশ স্টেশন এবং এই স্পেসক্রাফটটি ভালোভাবে অ্যাটাচড হয়ে যাওয়ার পর দুজনের ডোরটা খুলে যাবে। সেই ডোর খুলে যাওয়ার পরে নভশ্চররা কিন্তু ভিতরে প্রবেশ করবে, আর সেই সঙ্গে সঙ্গে রচিত হবে এক স্বর্ণোজ্জ্বল মুহূর্ত। দেখো, এই সেই মহাকাশ স্টেশন, যার যে পোর্টটাতে গিয়ে লাগবে ওই স্পেসক্রাফট, যেটাতে করে গেছে 4 নভশ্চর এবং যার স্টিয়ারিং বা পাইলট হয়ে বসে রয়েছেন, একেবারে কন্ট্রোলিং চেয়ারে বসে রয়েছেন আমাদেরই ভারতবাসী একজন শুভাংশু শুক্ল। এই জায়গাটাতে পোর্ট করবে। দেখো ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং আস্তে আস্তে করে দেখো পৌঁছে যাচ্ছে সেই নির্দিষ্ট নোচটিতে। টাচ করার পর উভয় দিক থেকে 6টি হুকের মতো একটা পার্ট আছে, যেটা পরস্পরকে আটকে ধরে। এবং দেখে নাও, একেবারে নিখুঁত অ্যাটাচমেন্ট হওয়ার পর তারপরেও প্রায় আরো ঘন্টা দেড়েক সময় লেগে যায় দুটো মহাকাশ যান একবার নিখুঁতভাবে লেগে যাওয়ার জন্য। আর ভিতরে দেখো সেই মুহূর্তে যে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারটি রয়েছে, সেই স্পেস সেন্টারে এই মুহূর্তে 7 জন নভশ্চর রয়েছেন। তারা কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করেছে। তারা দেখো ওখানে উঠে গিয়ে যে গেটটি বা দরজাটি খুলে দিলেন, খুলে দিয়ে তারা আবার নেমে এলেন। এরপরে ওই স্পেসক্রাফট থেকে কিন্তু 4 নভশ্চর প্রবেশ করবে এই মূল স্টেশনে এবং সেই ক্ষণটিতে বা তাদেরকে স্বাগত জানানোর জন্য এই 7 জন নভশ্চর কিন্তু ভেতরে ওয়েট করছে। দেখো উপরে দরজাটা আনলক করছে একজন নভশ্চর, তারপরে আবার ভাসতে ভাসতে দেখো বেরিয়ে আসছে। অর্থাৎ ওটা সেই পথ, যে পথ দিয়ে স্পেসক্রাফট থেকে বাকি 4 জন যারা গত 29 ঘন্টা পাড়ি জমিয়েছে গিয়ে সেই 4 জন প্রবেশ করবে। তোমরা জানো
যে গতকাল 200 কিলোমিটার পর্যন্ত ঠেলে দিয়ে এসেছিল একটা পার্ট বা একটা যন্ত্র, সে ব্যাক করে চলে এসছে। আর বাকি 200 কিলোমিটার যেতে লেগে গেল প্রায় 24 ঘন্টা, অর্থাৎ পৃথিবী কক্ষপথে ঘুরতে ঘুরতে গিয়ে মহাকাশ স্টেশনে লাগছে। এই দেখো প্রথম প্রবেশ করলেন আমেরিকার যে নভোশ্বর, তারপরেই দেখো 2 নম্বরে ঢুকছে, হাতে একেবারে পতাকা সাঁটানো রয়েছে আমাদের ভারতীয় নভোশ্বর শুভাংশু শুক্লা। এই সেই দুর্দান্ত একটা ঐতিহাসিক মুহূর্ত, যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সারা ভারতবর্ষ, সারা বিশ্ব, এবং অবশ্যই আমরা অত্যন্ত গর্বের সঙ্গে এই মুহূর্তটিকে আমরা উদযাপন করব। এই মুহূর্তে ভারতবাসী হিসাবে একটা আলাদা অনুভূতি আমাদের মধ্যে কাজ করছে, প্রত্যেকের মধ্যে নিশ্চয়ই এই মুহূর্তে কাজ করছে। প্রথম ভারতীয় নভোশ্বর বলতে পারো যে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে গিয়ে পৌঁছালেন বা পা দিলেন। আগামী 14 দিন তারা এই স্টেশনে থাকবেন, বিভিন্ন গবেষণা করবেন। প্রায় 60টি গবেষণার টপিক নিয়ে ওনারা গেছেন, যে 60টির মধ্যে 19টি রয়েছে আমাদের ইন্ডিয়ান গবেষণার বিষয়, এবং সেখানে বীজ বা সিড নিয়ে গেছে। তোমরা নিশ্চয়ই খবর পেয়েছো, আমাদের আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম সেই সিডগুলো জার্মিনেশন প্রসেস, সেই জায়গাতে, অর্থাৎ যেখানে কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই, যেখানে অক্সিজেন বা অন্যান্য জিনিসের অপ্রতুলতার মধ্যেও কি করে জার্মিনেশন প্রক্রিয়া হয় কিনা, যদি হয় তাহলে কিন্তু এক যুগান্তকারী একটা ঘটনা ঘটবে। মহাকাশে তখন জীবনকে স্প্রেড করা বা ছড়িয়ে দেওয়া অনেক বেশি সহজ হবে। তো আমরাও সেই অপেক্ষায় থাকলাম যে আগামী 14 দিন পর ওনারা আবার কিভাবে ফিরে আসে, সেটা নিশ্চয়ই তোমাদেরকে আমরা আবার ভিডিও করে জানিয়ে দেব। একটা ওয়েলকাম ড্রিঙ্ক তাদের জন্য বাকি 7 জন হাতে তুলে দিল। গত 29 ঘন্টা সেভাবে খাওয়া দাওয়া একরকম প্রায় হয়নি, এবং এমনকি জলটা পর্যন্ত সাফিসিয়েন্ট জল খেতে পারেনি। এবং এখানে যে ড্রিঙ্ক বা ওয়াটারটা হাতে দিয়ে দিল, যেটাকে স্ট্র দিয়ে খেতে হয়, গ্লাসে করে খাওয়ার কোনো ব্যাপার নেই এখানে। আমরা এরপরে একদিন একটা ভিডিও নিয়ে আসবো যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কিভাবে তৈরি হলো, এবং সেখানে মানুষজন বা আমাদের যে বিজ্ঞানীরা যান সেখানে গিয়ে কিভাবে থাকেন, তাদের জীবনযাপন কিভাবে করেন, তার একটা ভিডিও তোমাদেরকে নিশ্চয়ই নিয়ে আসবো। আর তোমরা যারা পড়াশোনা করছো, যারা আগামী দিনে কুইজে অংশগ্রহণ করবে, বা যারা রেগুলার আমাদের এই চ্যানেলের কুইজে অংশগ্রহণ করো, তাদের যেগুলো জানার দরকার রয়েছে, তোমরা রেগুলার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, এবং অবশ্যই এই সমস্ত নিত্য নতুন যে ট্রেন্ডিং ইভেন্টগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে আমাদের চ্যানেলেই। তাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। সবাইকে গুড ইভিনিং জানিয়ে, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রার্থনা রেখে আজকের আপডেট এখানেই শেষ করছি।